মটরশুঁটি দিয়ে নিরামিষ আলুর দম আর তার সাথে বানিয়ে নিয়েছিলাম মটরশুঁটির কচুরি। শীতকালে এই খাবারটা কিন্তু সবারই খুব প্রিয়, সেই কারণে আজকের লাঞ্চটা আমরা মটরশুঁটির কচুরি আর নিরামিষ আলুর দম দিয়ে সেরে ফেললাম। চলুন আজকের এই রেসিপি দুটো আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। আলুর দম বানানোর জন্য আমি আলু কেটে নিয়েছি আর একটু বেগুন ভাজাও করব, সেই কারণে বেগুনও কেটে নিয়েছি। কয়েকটা আমন্ড আমি এভাবে জলে ভিজিয়ে রেখেছি আর আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। খুব সামান্য মশলা দিয়েই আমি আলুর দমটা বানাবো, একদম সহজ পদ্ধতিতে। কড়াইতে আগে থেকে আমি সর্ষের তেলটা গরম করে রেখেছিলাম। এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করিনি। আলুটাকে বেশ লাল করে ভেজেই আজকে আমি আলুর দমটা রান্না করব। স্বাদ মতো দিয়ে দিয়েছি নুন আর বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢেকে রেখে আমি আলুটাকে একটু সময় নিয়ে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়ামে থাকবে। এবার এক এক করে আমি মশলাগুলো সব করে নিচ্ছি। টমেটো আমি একটা কেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো। প্রথমে আমি আদা, কাঁচা লঙ্কা আর এই আমন্ডগুলো দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিচ্ছি। তো আমন্ড আর আদার পেস্টটা হয়ে গেলে তারপর আমি টমেটোর পেস্টটাও করে নেব। তো টমেটোটা দিয়ে দিলাম মিক্সির জারের মধ্যে আর টমেটোটাকেও পেস্ট করে রেখে দিলাম। মটরশুঁটির কচুরিটা আজকে আমি আটা দিয়েই বানাবো, কারণ আমাদের বাড়িতে কেউ ময়দার কচুরি বা লুচি খেতে চায় না। আটার মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল, 1 চামচ নুন আর চিনি দিয়ে খুব সামান্য করে জল দিয়ে আটাটা বেশ ভালো করে মেখে রাখবো। একবার করে ঢাকনাটা খুলে নিয়েছি। আমি আলুটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর আলুটাকে ভেজে আমি তুলে রেখেছি। আলুটা কিন্তু ভাজতে ভাজতেই বেশ ভালো মতো সেদ্ধ হয়ে এসেছিল। এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর যেই মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি। এদিকে কচুরির জন্য আটাটাও মেখে রাখা হয়ে গেছে আর মশলাটাকে মিডিয়াম আঁচে বেশ ভালো করে প্রথমে কষিয়ে নিয়েছি। প্রথমে কাঁচা মশলাগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে আর তারপরে আমি দিয়ে দিচ্ছি এক এক করে গুঁড়ো মশলাগুলো। 1 চামচ করে দিয়ে দিচ্ছি আমি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হলুদ। মিডিয়াম আঁচে মশলাটাকে বেশ ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর খুব সামান্য একটু দিয়ে দিয়েছিলাম জল দিয়ে বেশ মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিলাম গুড়ের পাউডার। এবার মিডিয়াম আঁচে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার কিন্তু সম্পূর্ণভাবে মশলাটা কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম। আলুটা যেহেতু আমি নুন দিয়ে আগে ভেজে নিয়েছিলাম, সে কারণে আলুটা কিন্তু মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। বাকিটা মশলার সাথে কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে। তো এবার আলুটা আমি মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু মশলাটা আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যাই হোক, মশলাটা বেশ ভালো করে আলুর সাথে মিক্স করা হয়ে গেছিল। এবার আমি দিয়ে দিলাম খুব সামান্য একটু জল আর এখানে আমি গরম জলই দিয়েছি। তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একেবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢেকে রেখে রান্নাটাকে করে নেব। মটরশুঁটি কচুরি বানানোর জন্য মটরশুঁটিটা আমি হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। কয়েক টুকরো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এর একটা ভালো মতো পেস্ট করে রাখলাম। এমনভাবে পেস্টটা করতে হবে একটাও মটরশুঁটি যেন গোটা না থাকে। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করেছিলাম, ওর মধ্যে ফোড়নে দিয়েছিলাম হিং আর একটু মৌরি গুঁড়ো আর সামান্য একটু দিয়েছি জিরে গুঁড়ো। স্বাদ মতো নুন আর মিষ্টি দিয়ে মটরশুঁটির কচুরির পুরটাকে রেডি করে নিয়েছি। এদিকে আমার আলুর দমটাও রেডি হয়ে গেছে। নামাবার আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 1/2 চামচ মতো আমি দিয়ে দিলাম ঘি। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে আমি সার্ভ করে নিলাম মটরশুঁটি দিয়ে আলুর দম। এরপর আমি বানিয়ে নেব মটরশুঁটির কচুরি। আটা থেকে লেচিটা কেটে নিয়েছি আর একটু করে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটির পুরটা আর ভালো করে মুখটা বন্ধ করে লুচির মতো করে বেলে নেব আর গরম তেলের মধ্যে ভাজা করে নেব। তো আমাদের বাড়িতে যেহেতু কেউ ময়দার লুচি বা ময়দার পরোটা একদমই খেতে পছন্দ করে না, সেই কারণে আমি সবসময় কিন্তু আটা দিয়েই লুচি, পরোটা সব কিছু বানিয়ে থাকি। তবে আমারও কিন্তু মটরশুঁটির কচুরিটা ময়দা দিয়ে বানানোর থেকে আটা দিয়ে বানালে বেশি ভালো লাগে খেতে। যাই হোক, এবার এক করে সব কচুরিগুলোকে ভেজে নিচ্ছি আর তারপর লাঞ্চটাকে সার্ভ করে নিচ্ছি। গরম গরম মটরশুঁটির কচুরি আর তার সাথে মটরশুঁটি দিয়ে আলুর দম। বেগুনগুলোকে আমি নুন, হলুদ আর একটু চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম। ঠিক খাওয়ার আগে গরম গরম একদম বেগুন ভাজাও করে নিয়েছি। আর শীতকালে কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে বেশ ভালো লাগে।
আর একটু গরম খাবার হলে তো মন্দ হয় না, সেই কারণে একদম লাঞ্চটা এমন সময় বানিয়েছি, মানে একদম খাওয়ার আগেই কিন্তু লাঞ্চটাকে রেডি করেছি। এবার দিয়া দিশার জন্য লাঞ্চটাকে সার্ভ করে নিলাম, আর আমিও ওদের সাথে লাঞ্চটা সেরে নেব। আজকের এই রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু প্রত্যেক দিনের মতো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর আমার মতো মটরশুঁটির কচুরি দিয়ে এই আলুর দম খেতে কে কে ভালোবাসেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা প্রতিদিন আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন, আমার পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।